ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে দায়ের করা মামলার তারিখ আগামী ৫ মে পুনর্নির্ধারণ করেছে বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনাল আদালত। আজ বৃহস্পতিবার বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতের বিচারক পরবর্তী তারিখের কথা জানান। এ সময় মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসির জানান, ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিমকে বিজয়ী ঘোষণা করার জন্য গত ১৭ এপ্রিল মামলা দায়ের করা হয়। মামলায় আজ আদালতে শুনানি শেষে বিচারক আগামী ৫ মে তারিখ পুনর্নির্ধারণ করেছে। সেই নির্বাচন ছিল সরকারের নিয়ন্ত্রণে এবং আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে, এবং জনগণ ছিল হাত পাখার পক্ষে। আমরা দেখেছি ২৩ তারিখ দলে দলে সাধারণ জনগণ এই নির্বাচনে হাত পাখার পক্ষে ভোট দিতেছিল। এই বিষয়টি যখন আওয়ামী সন্ত্রাসীরা এবং আওয়ামী লীগের তৎকালীন ক্যান্ডিডেট ছিল যে আবুল খায়ের আব্দুল্লাহ, সাবেক প্রধানমন্ত্রীর আপন ফুফাতো ভাই, তার নির্দেশেই তখন বরিশালের তাণ্ডব শুরু হয় এবং বরিশালের সকল ভোট কেন্দ্র দখল করে। এবং এক পর্যায়ে আমাদের ক্যান্ডিডেট, জনগণের যে ক্যান্ডিডেট ছিল জনগণের খাদেম হওয়ার জন্য, নগর পিতা হওয়ার জন্য না, সেই ক্যান্ডিডেটকে তারা হত্যা করার উদ্দেশ্যে আহত করে। হায়াত রেখেছিল, তিনি বেঁচে ছিলেন। তারপরে মামলা করার মতো কোনো পরিস্থিতি ছিল না এবং ১২টার পরে কোনো সাধারণ জনগণ নির্বাচন কেন্দ্রে যেতে পারে নাই। শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীরা কেন্দ্রগুলো দখল করেছিল। এখন আমরা মনে করি যে আমরা আদালতে ন্যায় বিচার পাবো। এই জন্য মুফতি ফজল করিম পীর সাহেবের চরমনাই জনগণের দাবির প্রেক্ষিতে উনি এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালতে আজকে এই মামলাটি আদেশ দেওয়ার কথা ছিল, কিন্তু বিজ্ঞ আদালত বলেছে যে আমি আর একটু পর্যালোচনা করা প্রয়োজন, আমি আগামী ৫/৫/২০২৫ তারিখ এই মামলায় আদেশ দেব। ইনশাআল্লাহ আমরা আশাবাদী। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে সকাল থেকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গণ অবস্থান নেয় সর্বস্তরের মানুষ। পরে তারা মিছিল নিয়ে আদালতের প্রধান ফটকের সামনে রাস্তায় অবস্থান নেয়। পরবর্তী তারিখ নির্ধারণের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন অনেকে। এ সময় অনেকে আদালতের ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।